গো ব্যাক কার্লস, গো ব্যাক কার্লস, গো ব্যাক কার্লস ধ্বনিতে ভেসে ওঠে যুব ভারতী ক্রীড়াঙ্গন। আজকে সারা ইস্ট বেঙ্গল ফ্যান্সদের মুখে তাই কথা, গো ব্যাক কার্লস কোয়াদ্রাত। যদি আমি ম্যাচের কথা বলি, কি আর বলা যাবে, শুধুমাত্র একটি প্রণাম ছাড়া আর কিছু বলা যায় না আজকের ম্যাচে। আবার কার্লোস কোয়াদ্রাত দেখিয়ে দিলেন কি ওনার ট্যাকটিক্স কোথায় ভুল হচ্ছে, কোথায় উনি পারছেন না। এই টিম যেখানে মেহেদি তালাল, আজকে ডায়মন্টিকস ইনজার্ড ছিলেন, কিন্তু ডায়মন্টিকস আপনার টিমে আছেন, যিনি আগের সিজন 12-14খানা 13খানা গোল করেছিলেন। কেরালা ব্লাস্টার্সের হয়ে এই বছর গোল করতে পারছেন না। এইবারও কার্লোস কোয়াদ্রাত দেখিয়ে দিলেন কি আমি এই টিমকে নিয়ে পারছি না। আজকে প্রথমে যদি আমি শুরু করি, তাহলে প্রথমে বোরহা হারেরা প্রথম গোল দিয়ে এগিয়ে যায়। সেকেন্ড গোল আবার বোরহা হারেরা দেয়। থার্ড গোল আবার বোরহা হারেরা দেয়। হ্যাটট্রিক করেন ইস্ট বেঙ্গলের প্রাক্তন প্লেয়ার, যাকে লোনে আনা হয়েছিল আগের মৌসুমে হায়দ্রাবাদ এফসি থেকে ইস্ট বেঙ্গলে। কিন্তু কার্লোস কোয়াদ্রাতি ওই কোচ ছিলেন যিনি বোরহা হারেরাকে বাদ দিয়ে দেন কিছু ম্যাচ খেলার পরেই, আর উনি তারপরে জয়েন দেন বোরহা হারেরা, তারপরে জয়েন দেন এফসি গোয়াতে। আর সেই দিনও যখন প্রথম ম্যাচ হয়েছিল এফসি গোয়ার সাথে, এফসি গোয়ার সঙ্গে যখন ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচ হয়েছিল আফটার হিজ ট্রান্সফার টু এফসি গোয়া, he gave one assist against his former club, that is ইস্ট বেঙ্গল। আর আজকে আবার বোরহা হারেরা প্রুফ করে দিলেন ইস্ট বেঙ্গলের ঘরের মাঠে যুব ভারতীতে যে আমাকে তুমি ছেড়েছিলে সেটা কত বড় ভুল, আর এই ভুলের সব ভরপাই ইস্ট বেঙ্গলের ফ্যান্সদেরকে করতে হবে, যত ভুল কোয়াদ্রাত করেছিলেন সেই দিন। আর কিছু বলার বাকি নেই, কেন কি এখন তিনখানা আমাদের আইএসএলে বেঙ্গলের টিমস আছে। দুটো টিম অলরেডি জিতে গেছেন নিজের নিজের প্রথম ম্যাচ। মোহনবাগান সুপার জায়ান্ট আনবিটেন রয়েছেন এখনও। মোহামেডান স্পোর্টিং এক ম্যাচ জিতে নিয়ে 4 পয়েন্ট নিয়ে ওনারাও টপ 6-এ রয়েছেন। বাট একদম কন্ট্রাস্টিং ওয়েতে ইস্ট বেঙ্গল আমার মনে হয় এখন লাস্ট পজিশনে আছে, 13th নম্বরে, 3 ম্যাচে 3টে হার নিয়ে। আমার মনে হয় এবার এই ম্যাচটার পরে যখন 3 ম্যাচে 3টে হার হয়ে গেছে, যখন কার্লোস কোয়াদ্রাতকে ম্যানেজমেন্ট, ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট যা চেয়েছে কার্লোস কোয়াদ্রাত ওনাকে তাই দেওয়া হয়েছে। উনি মেহেদি তালালকে চেয়েছিলেন, উনি মেহেদি তালালকে পেয়েছেন। উনি দিমিত্রি ডায়মান্তিকসের মতন প্লেয়ারকে চেয়েছিলেন, উনি দিমিত্রি ডায়মান্তিকস প্লেয়ারকে পেয়েছেন। উনি আনোয়ার আলীকে মোহনবাগান থেকে ছিনিয়ে নিয়েছেন, উনি আনোয়ার আলীকেও পেয়েছেন। কিন্তু পারফরমেন্সটা কবে পাবে ইস্ট বেঙ্গল ফ্যান্সরা আর ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্টরা? আমি জানি না ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট কত এটা নিয়ে ভাবছে, কত ইস্ট বেঙ্গলের আবেগ নিয়ে ভাবছে। নিশ্চয়ই ভাবছে, আমি জানি নিশ্চয়ই ভাবছে হয়তো। কিন্তু এরপরে ফ্যান্সরা হতাশ হয়ে আর সহ্য করতে পারছে না। তাই জন্যই আজকে ম্যাচের শেষে প্রত্যেকটি ফ্যান্স যারা ম্যাচ দেখতে এসছিলেন গ্রাউন্ডে, সবাই গো ব্যাক কার্লসের স্লোগান লাগালেন। আর উল্টো দিকে স্পোর্টসম্যানশিপ দেখালেন ইস্ট বেঙ্গলের সমর্থকরা, যখন বোরহা হারেরা নিজের হ্যাটট্রিক করেন, সবাই মিলে করতালি করে ওনাকে সম্বর্ধনা জানায়। তারপর যখন উনি বেরিয়ে যাচ্ছেন, সাবস্টিটিউট হয়ে যখন উনি বেরিয়ে যাচ্ছেন, তখনও সবাই মিলে ওনাকে
সম্বর্ধনা জানায় কি তুমি ভালো খেলেছিলে, তুমি ভালো প্লেয়ার, তুমি ভালো খেলেছো। সেদিন আমাদের ভুল ছিল, ইস্টবেঙ্গলের ফ্যান্সরা বলে, সেদিন আমাদের ভুল ছিল যে আমরা তোমার খেলাটাকে বুঝতে পারিনি, আমাদের কোচ তোমার খেলাটাকে বুঝতে পারেনি, সেই জন্যে সেই দিন তোমাকে ছেড়ে দেওয়া হয়। আর সেই দিনের ভুলটা আজও আমরা শোধ করে যাচ্ছি। নমস্কার, আপনি এসছেন ফুটবল আড্ডা চ্যানেলে। দেখা হচ্ছে ইন্ট্রোর পরে। যদি সব থেকে প্রথমে কথা বলি তাহলে আমি স্কোর লাইনের নিয়ে শুরু করব। স্কোর লাইন আফটার দি ফাইনাল ওয়েসেল ইট ওয়াজ 2-3। 3টি গোল গোয়ার, 2টি গোল এফসি ইস্ট বেঙ্গল। প্রথম গোল এফসি গোয়ার বড়হা হারেরা দেয়, দুর্দান্ত ফিনিশ। ওই জায়গার থেকে যখন প্লেয়ার্সরা মানে ইস্ট বেঙ্গল ডিফেন্স একদম ছন্ন ছাড়া হয়ে, মানে কী হচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। ফার্স্ট গোল, সেকেন্ড গোল, থার্ড গোল, 3টে গোলেই ইস্ট বেঙ্গলের ডিফেন্স কী করছিল ওখানে। হিজাজি, তারপরে সদ্য সদ্য মোহনবাগান থেকে কেনা তারকা ফুটবলার আনোয়ার আলী, আগের দিন পায়ের ফাঁক দিয়ে গোল গেছিল, আজকে উনি বুঝতেই পারছিলেন না কী করতে হবে। হিজাজিও সেরকমই, কিন্তু লাস্টের দিকে অনেক হিজাজি ভালো খেলে, টিমকে টিকিয়ে রাখে কি আরও যেন গোল না হয়, অনেক ট্যাকল করে, অনেক ইন্টারসেপশন করে। হি ওয়াজ গুড অ্যাট দি ব্যাক। লাস্টের দিকে একটি শটে, আনোয়ার আলীর শটে একটি হেল্প হয়ে যায়, গোল করে ফেলেন ইস্ট বেঙ্গল। সেকেন্ড গোলটা হয়ে পড়ে, কিন্তু আমি এখনও বলবো কি সেকেন্ড গোলটা যখন হয় ইস্ট বেঙ্গলের, সেকেন্ড গোল সম্ভব হলো জাস্ট বিকজ কার্ল ম্যাথিউর রেড কার্ডে। এটা আমরা বুঝতে পারলাম ম্যাচ দেখার পরে কি 11 ভার্সেস 11-এ ইস্ট বেঙ্গল খেলতে পারে না। যখন ইস্ট বেঙ্গল 10 জনের এগেনস্টে খেলবে, 9 জনের এগেনস্টে খেলবে, তখন ইস্ট বেঙ্গল তখন কার্লোস কোয়াদ্রাত প্লেয়ার্সদেরকে বলে কি চড়ো খেলো, তখন একটি গোল পায়। 89th মিনিটে উনি গোল পান, ডেভিড হামার গোল পান, আর নিয়ে 3-2 হয় স্কোর লাইন। বোরহাকে নিয়ে বলতেই হয় এক্সেপশনাল, বোরহা ওয়াজ এক্সেপশনাল। অ্যান্ড ইন দি সেম হ্যান্ড আমি ভুল হব যদি আমি বরিসকে যদি না আমি ক্রেডিটটা দিই। বরিস ওয়াজ এক্সেপশনাল টু। হি স্কোর্ড 2 অ্যাসিস্ট ইন দ্য গেম। আর 2টো অ্যাসিস্ট একটি গেমে করা কতটা ইম্পর্ট্যান্ট, আজকে বোরা ওইগুলো কনভার্ট করলো জাস্ট বিকজ ফর দি পাসেস which Borja did to him, which Borja gave to him exactly. স্টার্টিং শুরু করেছিলেন মেনোলো মার্কোয়েস 4-2-3-1 ফর্মেশন দিয়ে, আর কার্লোস কোয়াদ্রাতো তো আজকে ফর্মেশন স্টার্ট করেছিলেন 4-2-3-1-এর সেম ফর্মেশন দিয়ে স্টার্ট করেছিলেন। এটা আমরা দেখে থাকি, দুটো ম্যানেজারই একে অপরকে দেখে নেবার জন্য সেম ফর্মেশনেরই টিম নামায়। কিন্তু শুরুর থেকেই আজকে 13th মিনিটে গোলে এগিয়ে যায় এফসি গোয়া, অ্যাসিস্ট করেন বরিস। কিন্তু আজকে নাহি মিডফিল্ড ভালো খেলেছে, সেকেন্ড হাফে অবশ্যই মিডফিল্ড একটু বেটার পারফর্ম করেছে আফটার ওয়েন দে গট দেয়ার ফার্স্ট গোল, ওয়েন মেহেদি তালাল স্কোর্ড ফ্রম দ্য পেনাল্টি বক্স। হি অ্যাকচুয়ালি টুক দ্য পেনাল্টি ওয়েল। আর তারপরের থেকে ইস্ট বেঙ্গলের মিডফিল্ডার্সরা ভালো খেলতে শুরু করে। কিন্তু আই এম সারপ্রাইজ কি আজকে আমার খেলা নাহি ক্লেটন সিলভার ভাল লেগেছে, আর নাহি আমার নাওরেমের ভাল লেগেছে। নাওরেম শুরুটা খুব ভালো খেলেছিল, ফার্স্ট 10-12 মিনিটস বা 15 মিনিটস বা 20 মিনিটস আপনি বলতে পারেন। এই 15-20 মিনিটস নাওরেম খুব ভালো খেলেছিলেন। কিন্তু ভালো খেললে পাসিং করলেই হয় না। আমি এর আগে ভিডিওতেও বলেছিলাম, আর আপনারাও জানেন
যে শুধুমাত্র পাস করলে হয় না, শুধুমাত্র ক্রিয়েটিভিটিভাবে ছকিয়ে ড্রিবলিং করে খেলাটা খেললে হয় না, শট মারতে হয়। যদি আপনি শট না মারবেন তাহলে যার সঙ্গে, যার আগেনস্টে আপনি খেলছেন, সে ভয় পাবে না। আমরা যখন ফুটবল খেলতাম, আমি যখন স্কুল ডিভিশনে ফুটবল খেলতাম, তখন আমাদেরও কোচ তাই বলতো কি, তোমরা যখন হাফ টাইম হতো আমাদের, তখন আমাদেরকে হাফ টাইমের সময় আমাদের কোচ বলতেন কি, তুমি শটই মারবে না তো সামনের টিম ভয় পাবে কি করে? সামনের টিম তো আরও চড়বে। যে তুমি শট মারছো না, দ্যাট মিনস ইউ আর নট প্লেইং ওয়েল, সো লেটস গেট অ্যাডভান্টেজ অফ দ্যাট। আর এই সেম জিনিসটা হয় এফসি গোয়ার সাথেও। ইস্ট বেঙ্গল প্রথম 15 মিনিটে 0 শটস, 0 অন টার্গেট। আর ওই দিকেই এফসি গোয়া 6 শটস, 2 অন টার্গেট। অ্যান্ড ওই দুটোর মধ্যে দুটোই শট অন টার্গেট মারে বোরহা, তার মধ্যে একটা কনভার্ট করেন উনি গোলে। 13 মিনিটে উনি গোলে এগিয়ে যান। সেকেন্ড গোলটা হিজাজির ভুল হয়, ব্যাকে ডিফেন্স লাইন থেকে উনি ভুল করেন। ওই ভুলটা করা মানে, উনি ভুল করলেন এটা খুব সহজ কথা, কিন্তু কত বড় ভুল ওইটা, যে ওই ভুলের জন্য উনি নিজের টিমকে আরেকটা গোল খাইয়ে দিলেন। ডিফেন্স মাত্রই ভুল হবে আমি জানি, কিন্তু প্রতিদিন ইস্ট বেঙ্গলের ডিফেন্স, ইস্ট বেঙ্গলের মিডফিল্ড, ইস্ট বেঙ্গলের অ্যাট্যাক ইস্ট বেঙ্গলের ফ্যান্সদেরকে হতাশ করে চলেছে। আজকেও প্রতিটি ফ্যান্সের মুখে একটি কথা ছিল, ট্যাকটিক্স কোথায়? ট্যাকটিক্স কোথায়? আজকেও কার্লোস কোয়াদ্রাট ক্লুলেস ছিলেন, কি হচ্ছে, কি খেলাবো, কে কি কাকে কি খেলাবো, কোন পজিশনে নামাবো, কি করবে তারারা, কিচ্ছু বোঝা যাচ্ছিল না। খুব খারাপ লাগে দেখে যখন 1921 সালের ক্লাব, 1920 সালের 21 সালের ক্লাব যখন আইএসএলের মতন ভারতের উচ্চতম লিগ, যেখানে 3 ম্যাচে 3টে হার দিয়ে শুরু করে, খুব খারাপ লাগে যখন 100 বছরের উপরে ক্লাব 3 ম্যাচে 3টে হারে, যখন ম্যানেজমেন্ট কোচকে প্রত্যেকটা জিনিস দিয়েছে যা যা কোচ চেয়েছে, আর ফ্যান্সরা একটি জিনিস চায়, যেটা ভালো ফুটবল খেলো। আমি জানি ফুটবল ম্যাচে, খেলায়, ক্রিকেট হোক, ফুটবল হোক, কোনো স্পোর্ট হোক, হার জিত লেগে আছে, কিন্তু অ্যাটলিস্ট লড়ে হারতে হয়। যদি তুমি ম্যাচ হারছো তো। ইস্ট বেঙ্গল গত 3 ম্যাচ ধরে লড়েনি। আমি জানি না এরপরে কার্লোস কোয়াদ্রাটকে স্যাক করা হবে কিনা, কেন কি পাবলিকদের মুখে অনেক, সবার ইস্ট বেঙ্গলের ফ্যান্সের মুখে এটাই আছে কি স্যাক করে দেওয়া হোক, স্যাক করে দেওয়া হোক। হি ইজ আ ভেরি হাই প্রোফাইল কোচ, আর তাই জন্যে স্যাক ওয়ার্ডটা হয়তো, স্যাক হবেন না উনি, হতেও পারেন, আমি ভুল প্রমাণিত হব যদি উনি হয়ে যান। কিন্তু কার্লোস কোয়াদ্রাত, আমিও বলবো, he was clueless. He is clueless right now, because whatever team he has got right now, he has all the elements in his team so that his team can perform in ISL. এই বছর প্রত্যেকটি ক্লাব, প্রত্যেকটি 2-3টি বাংলার প্রধান টিম আছে, বাকি দুজনই বলেছিল, মোহনবাগান, মোহামেডান, দুজনেই, মোহামেডান তো নতুন এসছেন আইএসএলে, মোহনবাগানও বলেছিল এই বছর ইস্ট বেঙ্গলের টিম ইজ সিরিয়াস গুড। মোহনবাগানের সমর্থকরাও বলে এই বছরের টিম ইস্ট বেঙ্গল ভালো বানিয়েছে, এই বছর ইস্ট বেঙ্গল ভালো খেলতে পারে, কিন্তু প্রথম 3টি ম্যাচ দেখে সেটা আর লাগে না। 13খানা টিমেও ইস্ট বেঙ্গল লাস্ট হয় আপাতত। আমি জানি, আই এম শিওর দ্যাট ইস্ট বেঙ্গল উইল কাম ব্যাক হার্ড। আর বাংলা ফুটবলে আমি আশা করব যে 3জনই আমরা প্লে অফে কোয়ালিফাই করি, আর
ভারতকে দেখায় কি এখনও বাংলা ফুটবলে সেই লেভেলেরই শক্তি আছে যেটা 100 বছর আগে ছিল, যখন স্বাধীনতার সময়ও আমরা লড়েছি, স্বাধীনতার পরেও আমরা লড়ে যাচ্ছি, আর ভালো খেলে লড়ে যাচ্ছি। দুটো প্লেয়ারের ব্যাপারে না বললেই নয় আজকের ম্যাচে। সব থেকে প্রথমে যদি আমি কথা বলি তো ডিফেন্স লাইনে ওডেই ওনান্ডিয়া দুর্দান্ত ফুটবল খেলেছেন, যেমনি ট্যাকল করেছেন তেমনি ইন্টারসেপশন করেছে। হি ওয়াজ এক্সেপশনাল অ্যাট দি ব্যাক, এক্সেপশনাল ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, হি ওয়াজ এক্সেপশনাল। আরেকজন এফসি গোয়ার প্লেয়ার ড্রাজিচ, উনি হয়তো আজকে উনি গোল করেননি, বাট দ্য অ্যামাউন্ট অফ এফার্ট দ্যাট হি হ্যাজ শোন টুডে অন দ্য পিচ, ইট ওয়াজ অ্যাগেন আ মাইন্ড ব্লোয়িং এফার্ট বাই হিম। হি ওয়াজ এক্সেপশনাল। আজকে সাদিকুর যে অ্যাবসেন্সটা ছিল সেইটা এফসি গোয়া ফিল হতে দেয়নি। আই এম আফ্রেড আজকে যদি সাদিকু থাকতো তো আজকে স্কোর লাইনটা হয়তো 4-2 হয়ে যেতে পারতো, হতেই পারতো, কেন কি সাদিকু ইজ ইন আ গুড ফর্ম রাইট নাও। নো প্রবলেম, ডন মানোলো বললেন নো প্রবলেম, সাদিকু নেই, উই হ্যাভ বোরহা হারেরা, হ্যাট্রিক, first hat trick of the season, Borja Herrera. Congratulations to FC Goa. And আমি জানি ইস্ট বেঙ্গল আবার ভালো খেলবে, ফিরত আসবে, ম্যাচেস জিতবে, কিন্তু ভালো ফুটবল খেলে যদি আপনারা ম্যাচ হারেনও, কেউই হারে, মোহনবাগান হারুক, মোহামেডান হারুক, ইস্ট বেঙ্গল হারুক, বাট ভালো খেলে হারতে হবে। মাঠে খারাপ খেলে হারা চলবে না, কেন কি আপনারা তিনটি টিমই বাংলার আবেগ নিয়ে মাঠে নামেন। আজকে স্পোর্টসম্যানশিপেরও খুব প্রশংসা করতে হবে ইস্ট বেঙ্গলের। সবাই করতালি করে সম্বর্ধনা জানায় বোরহা হেরেরাকে, এটাও খুব ভালো লাগলো দেখে। আমি জানি না ওইটা রিয়েলি বাই হার্ট সম্বর্ধনা জানানো হয়েছিল বা কার্লোস কোয়াদ্রাতকে টন্ট মেরে তালি মারা হয়েছিল কি দেখ তুই বার করেছিলি সেই প্লেয়ারকে, আর সেই প্লেয়ার আমাদেরকে গোল করছে আর আমাদেরকে হারাচ্ছে। শেষে আমি একটাই কথা বলবো কার্লোস কোয়াদ্রাতকে, লিভ দ্য টিম বিফোর টিম লিভস ইউ। If you're not planning to leave the team, then at least try something new, try new tactics, and play well at least, because you have that team which can qualify at least to the playoffs. Carlos Delgado and Carlos Cuadrat এই জুটি একদম ফেল। তো এখানেই আমি শেষ করব আজকের ভিডিওটা। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। আপনি সাবস্ক্রাইব করবেন, আপনারা লাইক করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না যে আপনাদের কি মনে হয় এই বছর আইএসএলে টপ 6 কে হবে, আর লিগ শিল্ড চ্যাম্পিয়ন কে হবে, আর কাপ উইনার কে হবে, জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরু এফসির পোস্টে। থ্যাংক ইউ, নমস্কার।